আপনার মেয়ে কাজে গেছে। কি কাম করতে গেছে? আপনার মাইয়া মাটি কাটার কাম করতে গেছে। বিআইন, এটা আমি কি শুনতেছি? মা মারা মায়ের দিয়ে আপনারা মাটি কাটার কাজ করাইতেছেন। বাবাজি কেমন আছো? আপনি আমাদের বাড়িতে কারো না জানায় চলে আসছেন কেন? কি কো বাবাজি, মাইয়া দেখতে হইলে বাবার কারো কাছ থেকে জিজ্ঞেস করে আসা লাগবো, খবর দিয়ে আসা লাগবো। আমার মেয়ে কোথায়? সুলতানা কই? আছে, তাই বাড়িতে নাই। আছে আবার বলে বাড়িতে নেই, এটা কোন ধরনের কথা? আরে তার ডাকো, আমার মেয়ে খেজুর রস খুব পছন্দ করে, তার জন্য আর তোমাকে জন্য এই যে খেজুর রস নিয়ে এসেছি। রস নিয়ে আসছেন? খেজুরের রস? আর কিছু আনতে পারেন নাই? আপনার কি ধারণা আমরা খেজুরের রস কিনা খাইতে পারি না? এ বাবাজি, তা পারো, বাপের মন তো মানে না। মাইয়া শখ করে খেজুর রস খায়, তাই আমি নিয়ে আইছি। তোমার মেয়ে কো? সুলতানা, বা সুলতানা মা। কি আলম, সত্য কথা কস না কেন? বৌমা কই ক? আলম, অন্যায় কিন্তু একটা সীমা আছে। আমি সব দেখতেছি, কিছু কইতেছি না তোরে। তোমার জন্য তো সবকিছু হইতাছে। তুমি আমার জীবনটা নষ্ট করে ফেলাইছো। হ্যাঁ, আপনার কোনা, আমার মেয়ে কোথায়? আমি কইতেছি তালই, আপনার মেয়ে কাজে গেছে। এমন হইছে? আমার মেয়ে কাম করতে গেছে। কি কাম করতে গেছে? আপনার মাইয়া মাটি কাটার কাম করতে গেছে। শুনছেন তো এবার? যান। মেয়ে মানুষ হইয়া মাটি কাটার কাজ করে? বিআইন, এটা আমি কি শুনতেছি? মা মারা মায়ের দিয়ে আপনারা মাটি কাটার কাজ করাইতেছেন। বিধবা মাইয়া বিয়ে দিছেন, আপনার মাইয়া মাটি কাটার কাজ করবো না তো ওই সরকারি অফিসারই করবো? জামাই মুখ সামলায় কথা বইলো। তোমার বাপ বাকি তোমার শিখায় নাই আদব পায়দা যে কিভাবে মুরব্বীদের সাথে কথা বলতে হয়? আব্বা, আপনি এই বাড়িতে আইতে গেলেন কেন? আমি তো ভালো আছি আব্বা। মারে, তোর কি অবস্থা হয়েছে তোর? এরা তোর যে মাটি কাটার কাজ করায় আমার একবার কবি না। বিধবা মায়া বিয়ে করছে, দয়া করে বিয়ে করছে, সেই তো বেশি আব্বা। স্বামীর সংসার করতে হইলে একটু কাম কাজ করে খাইতে হইব না? আরে জ্বরে তো শরীর পুড়ে যাইতেছে মা। বড় শখ করে বা এটা আপনাকে বাড়িতে বিয়ে দিয়েছিলাম, ভাবছিলাম আমার একটা সংসার হইব। তার প্রতিদান বিয়ান খুব ভালোই দিলেন। আমার মায়েটা রাখবেন না, আমার কইতেন, আমিও মায়েটা নিয়ে যেতাম। আপনার মায়ে তো কতবার বলছি বাড়ি ছেড়ে চলে যাইতে, সে তো যায় না, বেহায়া। আমি কই যাবো? আপনি আমার কই চলে যাইতে কইতেছেন? আমার কি কোনো যাওয়ার জায়গা আছে কোন? যাওয়ার জায়গা আছে রে মা, তোর বাপ এখনো বাইতে আছে। তুই আমার তো সবচেয়ে প্রিয় পাত্র রে মা, তুই আমার সবচেয়ে বড় আদরের মা। মা, তুই আমার সাথে চল। নিয়ে যান, নিয়ে যান আপনার মায়েরে। আজকে আমি আটকামু না। আমার ছেলে তো মানুষ না, আমার ছেলে জানোয়ার। আলম, তুই এই নিরপরাধ মেয়েটার বাড়ি থেকে বাইর করে দিলি না, এর বিচার তুই একদিন পাবি। আলম, এই কাজটা কিন্তু তুমি অন্যায় করছো। এর জন্য তোমার কঠিন বিচার করা দরকার। আর রাখেন আপনি বিচার। আপনার যদি এত মায়া লাগে, ওরা আপনার বাড়িতে নিয়ে রাখেন। আমার মায়ের কারোর বাড়িতে রাখুন লাগবো না। আমি এখন বাইসে আছি, মরে যাই নাই। আমি আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম, আল্লাহ বিচার করবো। আয় মা। আলম ভাই, তুমি যে কাজটা করছো এটা কিন্তু খুদাই সইব না। ভাবি, আপনি এই রকমের পোলা এখনো বাড়িতে রাখছেন, এখন বাড়ি থেকে বার করে দেন। চল। এটা ভালো মানুষ এরকম কাজ করেন? সুলতানারে বাড়ির থেকে বাইর করে দিলি, শুধু বাইর করে দিলি না, তুই আজকে আমার মন থেকে উঠে গেলি। আপদ বিদায় হয়েছে ভাইজান। আপনার কাছে তো বিয়ে 1-2 এর বিষয়। আমি ভালো মাইয়া দেখা আপনার একটা বিয়ে দেবো, কি করি তা? আর ঠিক কথা কইছে একেবারে। ভাইজান, তুমি ঘরে যাও তো। আর বিধবা মেয়ে লেগে এত চিন্তা করবা না, মনে করবা বাড়ি থেকে আপদ বিদায় হয়েছে। যান, ভিতরে যান। তোর লগে এই মেয়েটাকে আমি তাদের বিয়ে করব। তুই বউরে খাবার বিয়ে করবি? উনি বলছে আগের বউরে তালাক দিয়া আমারে বিয়া করব। জি আম্মা, খুব ভালো মেয়ে,
বিধবা হওয়ার কোনো চান্স নাই। আগে বিয়ে হয় নাই, অনেক কষ্টে রাজি করাইছি। খুব পরিচিত আমার আম্মা। আপনি যদি এখনো অনুমতি দেন তাহলে ভাইজানের তালাকের কাজটা সেরে বিয়ের ব্যবস্থাটা করব। ও তুমি তাহলে নাটের গুরু, তুমি আলমের লগে বিয়া করার লেগে মেয়ের সাজা নিয়েছো? না আম্মা, আমি আমার ইচ্ছায় ওর বিয়ে করতেছি। তুমি আমার মা, তোমার অনুমতি নেওয়া আমার উচিত। যদি তুমি অনুমতি নাও দাও তাও আমি ওর বিয়ে করব। পরে কিন্তু তুমি আমার দোষ দিতে পারবে না। তাহলে তো হয়েই গেল, তোর যা খুশি তুই তাই কর। একটা কথা শুনে রাখ, তুই যদি এই মেয়ের বিয়া করস এই বাড়ি থেকে বাইর হয়ে যাবি। কি বলো আম্মা? আমি তোমার সব কথা শুনছি, এই কথাটা আমি শুনতে পারবো না। এইটা আমার বাবার বাড়ি, আমি তার উত্তরাধিকারী, এই বাড়ির মালিক আমি। আলম রে, ভাবছিলাম জীবনের সত্য কথাটা তরে কমু না, কিন্তু আজকে কইতে হইব। তুই আমার ছেলে না, তুই এই বাড়ির পালিত ছেলে। কি? আমি পালিত ছেলে? তাহলে আমার মা বাবা কই? তুই আমার বড় বোনের ছেলে, তোর বাবা মা মারা গেছে। ছোটবেলায় তোরে কোলে পিঠা করে আমি মানুষ করছি, তোরে কোনোদিন বুঝতে দেই নাই যে তুই আমার সন্তান না। কিন্তু আজকে তুই যেই অন্যায়টা করছস তার জন্য তোর কোনো ক্ষমা নাই। এইবার বুঝতে পারছি, আমি তোমার আপন ছেলে না বইলা, আমি তোমার পালিত ছেলে বইলা তুমি আমার একটা বিধবা মাইয়ার সাথে বিয়া দিছো। যদি আমি তোমার আপন ছেলে হইতাম তাহলে তুমি এই কাজটা কখনই করতে পারতা না। শোন, তোর মা আমার বড় আপা সুলতানার মতো বিধবা ছিল। হঠাৎ করে তোর বাবা স্ট্রোক করে মারা যায়। আমার বোনরে তার শ্বশুর বাড়ির লোকজন বাড়ি থেকে বাইর করে দিছিল। আমার বোনের বয়স খুবই কম, আমরা দুই বোন পিঠাপিঠি ছিলাম। বয়স কম দেখা অনেক সম্বন্ধ হয়েছে আবার বিয়ের জন্য, কিন্তু যখনই শুনছে আমার বোনটা বিধবা তখন আর বিয়াটা হয় নাই। আমার বোনের রাগে, অভিমানে, ক্ষোভে, অসুখে জর্জরিত হয়ে মারা গেছে। আমি তোরে অনেক কষ্ট করে বড় করছি, কিন্তু তুই আজকে সুলতানারে বাইর করলি না, তোর মায়ের অপমান করলি। মা, তুমি এগুলো কি বলতেছো? এসব কথা তুমি আমার আগে বলো নাই কেন? আমি তো অনেক পাপ করে ফেলছি। আমি সুলতানের ফিরাই নিয়ে আসবো। আরে যে তোরা আমার চোখের সামনে থেকে দূরে যা। মা, এই দুইজন খালি আমার পরামর্শ দিচ্ছে কিভাবে সুলতানের এই বাড়ি থেকে বের করা যায়। আমি অগু কথায় সুলতানের শ্রমিকের কাজ করাইছি, সে অসুস্থ, তার চিকিৎসা করাই নাই। আমি দিনের পর দিন অবহেলা করছি, এরা দুইজন খালি আমার কুমন্ত্রণা দিছে। আম্মা, আমি অনেক অন্যায় করছি, অনেক পাপ করছি, অনেক পাপ। এই তোরা দাঁড়া দিছিস কেন? বাইরে আমার বাড়ি থেকে। মাফ করে দাও মা। কোনো মাপ নাই, বাইরো। আর এই মেয়ে, তুমি কি চাও? বাইরে আমার বাড়ি থেকে। ভাইজান, ওই যান। তুমি এত দেখেন কি করো? ভাইজান, আমার তো রাত বিরাতে বাইরে থাকতে হয়। আমি জানি আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, এই জন্য অপেক্ষা করছি। আমি যে ডাক্তারের কাছে যাইতেছি এটা তুমি কিভাবে জানলা? ভাইজান, এটা জানার জন্য যন্ত্রমন্ত্র জানতে হয়। রীতা সন্ধ্যাবেলায় জানে সুলতানা অসুস্থ। আম্মা তো মুরব্বী মানুষ, সে কিছু বুঝতে পারে নাই। আমি জানি এই মাইয়া ভুলে আপনারা ডাক্তার কাছে পাঠাইব, এই জন্য আপনারা ঠেকানোর জন্য অপেক্ষা করছি। আমি কি ইচ্ছা করে ডাক্তার আনতে যাইতেছি? প্রচন্ড জ্বর, গায়ে গরম আগুনের মতো। আমার মনে হয় কোন রোগ শোক আছে। গরিব মানুষ তো, কত রোগ শোক থাকতে পারে, চিকিৎসা করার তো টাকা নাই। যদি মইরা যায় তাহলে কিন্তু জেল ফাঁস হয়ে যাবে। ভাইজান, কি পাগলের মতো কথা বলতেছেন? আগে মরতে দেন, না মরলে এই মহিলা বাড়ি থেকে বাইরে হইব না, আর সারা জীবন এই বিধবা মহিলার লগে আপনি সংসার করতে হইব। মরতে দেন, সব রাস্তা পরিষ্কার। আমি পাগল না তুমি পাগল? মইরা গেলে পুলিশ কেস হইব, তখন কিন্তু জামিন নাই। ভাইজান, এরা যে গরিব, এরা কেস করতে যাবে না, আর পুলিশ সেটা আমি দেখুন। আমার উপর ভরসা রাখেন ভাইজান। মাসুদ,
এই ব্যাপারে তোমার উপর আমি ভরসা করতে পারলাম না। তোমার কথায় কিন্তু আমি মাইয়াটারে ওই মাটি কাটার কাজ করাইছি, কিন্তু লাভ তো হয় নাই। শোনো, নতুন কোনো বুদ্ধি বাই করো কিভাবে মাইয়াটারে বাড়ি থেকে বের করা যায়। মইরা গেলে ঝামেলা আছে, আমি ডাক্তার আনতে গেলাম। সুলতানা, আপনি এই বাড়িতে আসছেন কেন? আমি তোমার যেতে আসছি। আচ্ছা, মেয়ে মানুষ আপনাদের কাছে কি কন্ত? খেলার পুতুল? যখন যেভাবে চাইবেন সেভাবে পাইবেন? আরে আমি বিধবা বইলা তো আপনি আমার আপনার ঘর থেকেই বাইর করে দিছিলেন। আমি যে ভুল করছি তোমার কাছে ক্ষমা চাইতে আসছি। একজন বিধবা মেয়ের ক্ষমতায় বা কি আসে যায়? আপনি ভালো থাকেন, আর আমি আপনার কথা দিতেছি অধিকার নিয়ে কোনোদিন আমি আপনার দরজায় গিয়ে দাঁড়াবো না। আপনার জীবনটা আপনি সুন্দর করে সাজান। সুলতানা, আমি তোমারে অনেক অপমান কইরা, অনেক কষ্ট দিয়া তোমার বাড়ি থেকে বের করে দিচ্ছি। জানো সুলতানা, আজকে আমি জানতে পারছি আমি যার কাছে মানুষ হইছি, যাকে আমি মা বইলা জানছি এতদিন, সে আমার মা না, সে আমার খালা। সুলতানা, আমি একজন বিধবার সন্তান। আপনি বিধবা সন্তান মানে? হ্যাঁ, আমার খালা এতদিন এটা জানতে দেয় নাই আমি যে তার সন্তান না। তোমার সাথে যখন আমি অন্যায় করলাম, তোমারে যখন আমি বাড়ি থেকে বের করে দিলাম, আজকে আমার মা আর সহ্য করতে না পাইরা আমার সব কথা বলে দিছে। আমি যখন খুব ছোট তখন আমার বাবা মারা যায়, আমার মা বিধবা হয়ে যায়। তখন আমার মামারা আমার মারে অনেক বিয়ে দেওয়ার চেষ্টা করে, অনেক সম্বন্ধ আসে। যখন তারা জানতে পারে যে আমার মা বিধবা, তখন তারা রাজি হয় না। শেষমেশ আমার মা অপমানে, দুঃখে, কষ্টে পাগল হয়ে মারা যায়। তখন থেকে আমি খালার কাছে মানুষ হই। খালা আমারে আপন সন্তানের মতোই লালন পালন করে। সুলতানা, আমি তো তোমারে অপমান করি নাই, আমি আমার মায়ের অপমান করছি। আজকে তোমারে আমি ফিরায় নিয়ে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি কথা দিতেছি, আমি কোনোদিন তোমার সাথে আর খারাপ ব্যবহার করবো না, তোমারে অপমান করবো না। শোনেন, একটা মেয়ে যখন বিধবা হয়ে যায় তখন ওই মায়ের দোষ কি? আচ্ছা, একটা পুরুষ যদি তার বউ মরে যাওয়ার পরে আবার বিয়ে করতে পারে, আবার সংসার করতে পারে, তাহলে একটা বিধবা মায়া কেন পারে না? একটা বিধবা মায়ের দোষ কোথায়? আমার মতো কিছু অমানুষ আছে না, এই অমানুষগুলা সমাজের এই শিকলটা ভাঙতে দেয় না। আমি তোমার নিয়ে যেতে চাই, তুমি আমার সাথে চলো, আমারে ক্ষমা করো। আজ থেকে আমি গর্ব করে বলবো আমি একজন বিধবা নারীর স্বামী। সুলতানা, আমারে তুমি ফিরাই দিও না। মারে, মানুষ মাত্রই ভুল করে। জামাই বাবাজি তার ভুল বুঝতে পারছে, তুই তার মাফ করে দে, জীবনটা নতুন করে শুরু কর। মা, জানো আব্বা, আমার মতো সুলতানাদের কোনো কথা থাকে না, সব কিছু মুখ বুঝা মায়না নিতে হয়। তুমি যেহেতু বলছো আব্বা, আমি তোমার কথা ফেলামো না, তবে আপনার আমার কথা দিতে হইব। আপনি জীবনে কোনো দিন আমার আর বিধবা বইলা খোটা দিতে পারবেন না। আমি তোমার কথা দিতেছি, ওই কথা আমি কোনোদিন মুখে উচ্চারণ করবো না। তুমি আমার সাথে চলো।